আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি লাইফ ডায়েরি। আমি রুবিনা আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি এবং সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানোর কাজে কিন্তু চলে এসেছি। তো আমি 4টা রুটি বানিয়ে নিব এখন। প্রতিদিন কিন্তু ঘুম থেকে উঠে সবার আগে দায়িত্বটা থাকে সবার জন্য নাস্তা বানিয়ে দেওয়া। যে কোনো কাজকে যদি আমরা ভালোবাসার সাথে করি তাহলে কিন্তু সব কিছু কাজেই সহজ হয়ে যায়, তাই না? সংসারটা কিন্তু এমন একটা জায়গা, আপনি যদি যে কোনো কাজ ভালোবেসে করেন তাহলে কিন্তু কোনো কাজেই কঠিন হবে না, আর জীবনটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে। আপনাদের কাছে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে গত ব্লগে আমি ডায়েট শুরু করেছি, তো এর জন্য খাওয়া দাওয়ার পরিমাণটা অনেকটা কমিয়ে এনেছি। তো এর জন্য এই যে আমি আমার জন্য একটা রুটি আর একটা ডিম নিয়ে নিয়েছি। আসলে সব কিছুর পাশাপাশি নিজের শরীরের দিকেও যত্ন নেওয়া উচিত, নিজেকেও ভালোবাসা উচিত, নিজের দিকে খেয়াল রাখা উচিত যে আমি সব কিছু ঠিক আছে কিনা, আমি সুস্থ থাকবো কিনা আগামীতে। তো এইসব ভেবেই ভাবলাম আমার স্বাস্থ্যটা একটু কমানো লাগে, কন্ট্রোলে নিয়ে আসা প্রয়োজন। তো সেই জন্যই আবারও ডায়েট করা শুরু করলাম। এই যে টবটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে লাকি বাম্বু চারা ছিল, কিন্তু আমি যখন বাড়িতে গিয়েছিলাম আপনাদের ভাইয়ে অতিরিক্ত পানি দেওয়ার কারণে গাছটা মারা গেছে। তো এর জন্য ভাবলাম এখানে মানি প্লান্ট লাগিয়ে দিই। সেজন্য ডেকোরেট করার জন্য যে পাথরগুলো দেয়া ছিল ওগুলো এখন বের করে আমি ওয়াশ করে নেব।
দীর্ঘ একটা সময় পার করে আপনাদের কাছে আবারও চলে আসলাম। আপনারা কিন্তু সবাই জানেন সকালবেলা টুকিটাকি কাজের পরেও কিন্তু অনেকটা সময় হাতে থাকে, তো সেই সময়টাতে আমি একটু ফোন নিয়ে বসি বা একটু বিশ্রাম নেই, এই আর কি। আজকের দুপুরের মেনুতে আছে রয়না মাছ আর আছে হচ্ছে গিয়ে বুটের ডাল দিয়ে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করা। রসুনগুলো কাটতে কাটতে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়, তো এক সাইড ভাজা হওয়ার পরে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ডালের মধ্যে আমি আলু কেটে দিয়েছি, তার মধ্যে দারুচিনি এলাচ দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, সামান্য লবণ স্বাদ মতোই দিতে হবে, আর হচ্ছে গিয়ে হলুদ মরিচ গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া। এখন সামান্য তেল দিয়ে আমি মাখিয়ে বেশ খানিকটা পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। অন্যদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে রান্না করে নেব। ডালের মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন শুকিয়ে গেছে প্রায়, তো এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি নির্দিষ্ট পরিমাণ ঝোল দিয়ে দিব। সম্পূর্ণ সেদ্ধ হয়ে না যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে রান্না করে নিব। দুপুরে রান্না শেষে টুকিটাকি যেসব কাজগুলো থাকে তো সেগুলো আমি এখন ধীরে ধীরে করে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।